গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আজ বিশেষ কিছু কথা, বিশেষ কিছু আলোচনা থাকবে আজকাল পরশুর এই পর্বে। প্রত্যেকটা পর্বেই থাকে, কারণ আমরা ভালো থাকা, তার সঙ্গে বিশেষ কিছু তিথি, বিশেষ কিছু দিন, সেই দিনগুলোকে উদযাপন করা, নির্দিষ্ট কিছু পূজার্চনা, রীতিনীতির পদ্ধতি এবং উপচার, তা নিয়ে আমরা আলোচনা করি, এবং গ্রহ নক্ষত্রের অবস্থানগত পরিবর্তন, তার হেরফের, এই সমস্ত কিছু নিয়েও আজকে আলোচনায় থাকবো। আর এই মুহূর্তের অনুষ্ঠান মানে আপনারা জানেন, যিনি স্টুডিও থেকে সরাসরি থাকেন, যার 34 বছরের দীর্ঘ সময়কালের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশনে, নক্ষত্র চর্চায়, কেরিয়ার কাউন্সিলিংয়ে আমার আপনার মতো প্রচুর সংখ্যক মানুষের, দেশে বিদেশে প্রচুর সংখ্যক মানুষের এগিয়ে চলার পথের কাণ্ডারি হয়ে উঠেছেন যিনি, এবং সেই কাণ্ডারি হওয়ার জন্য যিনি এক এবং অদ্বিতীয়, শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন। আমি দাদাকে স্বাগত জানাবো। দুটো জিনিস, একটা হচ্ছে যে বৃহস্পতি যে গ্রহটা আমাদের আর্থিক স্থিতি দেয়, ভালো চাকরি বাকরি দেয়, আর্থিক উন্নতি দেয় মানুষের জীবনে। একটা মানুষের জীবনে যখনই আমাদের কাছে কেউ বলে যে স্যার আমার চাকরিটা কবে হবে, আমি জীবনে কবে থেকে ভালো আর্থিক উন্নতি করতে পারবো, বা আমার গোল্ডেন টাইমটা কবে থেকে আসছে, কোন ইয়ার থেকে কোন ইয়ার আমার আর্থিক জায়গাটা প্রত্যেকটা মানুষের জীবনে গোল্ডেন টাইম আসে। কিছু বছর দেখবেন খুব ভালো যায়, তো গোল্ডেন টাইম। তো এই যে ঘটনাগুলো যে গ্রহটার থেকে বিচার করা হয়, সেই গ্রহটাই হচ্ছে বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি মানুষকে চাকরি বলুন বা ব্যবসায়ী বলুন, আর্থিক স্টেবিলিটি আপনার কবে থেকে আসবে, আপনি কবে থেকে নিজস্ব কিছু করতে পারবেন, সেটা চাকরি হোক বা ব্যবসায়ী হোক, যে গ্রহটা থেকে বিচার করা হয় সেই গ্রহটার নামই হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি গ্রহটা আজকে তো 13 তারিখ, গতকাল থেকে অর্থাৎ 12 তারিখ থেকে এটা নিজের নক্ষত্রে, পুনর্বসু নক্ষত্রে চলে গেছে। অর্থাৎ এই বৃহস্পতি দীর্ঘদিন ধরে পুনর্বসু নক্ষত্রে থাকবে, সারা বছরটা তো থাকবেই, 2026 সালের প্রায় গোড়া পর্যন্ত এই বৃহস্পতিটা পুনর্বসু নক্ষত্রে থাকবে। তো এইটাকে নিয়ে বলার আছে যে এইটাকে নিয়ে বলার আছে যে এর ফলে কি হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আগামী 16 তারিখে হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাত্রি 12টায় নিশিকালে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুজোটা এবারে 16ই আগস্ট পড়েছে। তো আমার বাড়িতে প্রত্যেক বছরই খুব আচার নিয়ম করে শ্রীকৃষ্ণের পুজো হয়, জন্মাষ্টমীর পুজো হয়। এবারে পুজোটা আপনারা আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে গোপাল ভট্টাচার্য মান্ত্রা, এবং আমার যে ফেসবুক পেজ রয়েছে অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য, এই দুটো পেজেই কিন্তু আপনারা 16 তারিখে সন্ধ্যাবেলা লাইভ দেখতে পাবেন এই দুটো পুজোকে। মানে দুটো চ্যানেল, দুটো জায়গা, দুটো সোশ্যাল মিডিয়া, ইউটিউব আমার যে চ্যানেল এবং ফেসবুকে ওই 7টা নাগাদ, 7টা থেকে আপনারা 7:30 থেকে আপনারা পুজোটা লাইভ দেখতে পারবেন 16ই আগস্ট। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম যে এই যে পুনর্বসু নক্ষত্রে যে বৃহস্পতিটা গেল, আপনাদের কাদের ভালো হবে, কাদের একটু সমস্যা হবে। দেখুন, আগে নক্ষত্র অনুযায়ী বলি। পুনর্বসু নক্ষত্রের সাংঘাতিক নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র থেকে যদি কাউন্ট করা যায়, আমাদের নক্ষত্র সিস্টেমে জন্মনারী, কর্মনারী, সাংঘাতিক নারী, সমুদয় নারী, বিনাশ নারী এবং মানস নারী, এই কতগুলো নারী আছে। জন্মনারী, কর্মনারী, সাংঘাতিক নারী, সমুদয় নারী, বিনাশ নারী এবং মানস নারী। তো যদি কি বলে, আমি যদি পুনর্বসু নক্ষত্র থেকে বিচার করি, তাহলে পুনর্বসু নক্ষত্রের জন্য যারা চিত্রা নক্ষত্রে জন্ম, যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম, তারা এই 7-8 মাসের মধ্যে খুব ভালো কিছু ফল পেতে পারে। আচ্ছা, চাকরি হতে পারে, কর্মের নতুন সুযোগও আসতে পারে, কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে,
আর্থিক আয় উন্নতি এগুলো বাড়তে পারে, উপার্জন বাড়তে পারে, যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কোনো নতুন সুযোগ আসতে পারে। তেমনই যাদের স্বাতী নক্ষত্রে জন্ম, যাদের শতবিশা নক্ষত্রে জন্ম এবং যাদের আদ্রা নক্ষত্রে জন্ম, এই যে গোচরটা হচ্ছে বৃহস্পতির যে পুনর্বসু নক্ষত্রে গোচর, এইটা তাদের ক্ষেত্রে এই তিনটে নক্ষত্রও ভালো হবে। কর্মের সুযোগ আসবে, কর্মক্ষেত্রে পদোন্নতি, বা নতুন যদি আপনি জব চেঞ্জ করতে চান, কর্ম পরিবর্তন করতে চান, করতে পারেন, সেই ধরনের অপরচুনিটিগুলো তৈরি হবে, এই জিনিসগুলো তৈরি হবে। এছাড়া যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম, যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম, যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রেও কিন্তু এই পুনর্বসু নক্ষত্রের গোচরটা কিন্তু শুভ ফল নিয়ে আসবে। বিয়ের কথাবার্তা শুভ হতে পারে, বিয়ের যোগাযোগ শুভ হতে পারে, এই সময় বিয়ের বিজ্ঞাপন দেওয়া শুভ হবে, ইন্টারভিউ প্রতিযোগিতামূলক যারা পরীক্ষাগুলো দিচ্ছে, যারা সরকারি চাকরির বিভিন্ন রকম পরীক্ষাগুলো দিচ্ছে, তাদের ক্ষেত্রে সফলতা আসতে পারে। কিন্তু যাদের অশ্লেষা এবং জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু এটা বিপদ নক্ষত্রে গিয়ে পড়ছে। সুতরাং অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী অ্যাক্সিডেন্ট, বড় বিপদ, বড় ক্ষতি, এগুলোর কিন্তু যোগ রয়েছে, সেগুলো কিন্তু সাবধানে থাকতে হবে। যাদের পূর্ব ফল্গুনী, পূর্বাষাঢ়া এবং ভরণী নক্ষত্রে জন্ম, তারা এই সময় কোনো প্রতারণার শিকার হতে পারে। হ্যাঁ, সেই জন্য এই সময় কোনো কিছুতে ইনভেস্টমেন্ট, বিশেষ করে ভরণী নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং পূর্ব ফল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা যারা রয়েছেন, তারা এই সময় কিন্তু এই আগামী 8-9 মাস খুব বুঝে শুনে সমস্ত কিছু স্টেপ ফেলতে হবে। যাদের উত্তর ফল্গুনী, উত্তরাষাঢ়া এবং কৃত্তিকা, এরা যদি স্পিরিচুয়াল কোনো গুরু লাভ, গুরু সান্নিধ্য, তীর্থ ভ্রমণ, এই জিনিসগুলো কিন্তু ঘটতে পারে। হস্তা, শ্রবণা এবং রোহিণী, এই তিনটে নক্ষত্রের কিন্তু সব থেকে খারাপ, এটা বদে গিয়ে পড়ছে পুনর্বসু নক্ষত্রে। তো এই নক্ষত্রগুলো হস্তা, শ্রবণা এবং রোহিণী, বড় দুর্ঘটনা, বড় বিপত্তি, চাকরি চলে যাওয়া, কর্মহানি হওয়া, বিবাহ বিচ্ছেদ হওয়া, এই ঘটনাগুলোও কিন্তু দাম্পত্য জীবনে প্রবল সমস্যা, এই ঘটনাগুলো কিন্তু দেখা যেতে পারে। সেই দিক থেকে সাবধানে থাকতে হবে। আর পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, যেগুলো বৃহস্পতির নিজের নক্ষত্র, সেই নক্ষত্রগুলো মোটামুটি শুভই যাবে। আর যাদের মঘা, তারপর হচ্ছে মূলা এবং অশ্বিনী নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যদি আপনার পুরনো মামলা মোকদ্দমা থেকে থাকে, বা স্বামী স্ত্রীর মধ্যে যদি ছাড়াছাড়ি হয়ে গিয়ে থাকে, যদি প্রেম কোনো ভেঙে থাকে, সেগুলো আবার জোড়া লাগার প্রবণতা থাকবে। আমার মনে হয় আমি আসবো আলোচনা। একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার দাদাকেও নমস্কার। নমস্কার, বলুন। বলছি আমার ছেলের জন্য আর কি। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম রাজীব দাস। আপনি অনুষ্ঠান দেখেন নিয়মিত? পরিচিত কেউ এসেছিলেন? হ্যাঁ, দেখি, মাঝে সাঝেই দেখি। অনেকবার চেষ্টা করেছি, পাইনি, আজকে পেয়ে গেছি। আচ্ছা, ছেলের নাম রাজীব দাস বললেন, আপনি ডেট অফ বার্থটা বলুন ছেলের। 20-1-82। 20-1-82, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। ভোর 5:45। ভোর 5:45। কোথায় জন্ম? মেদিনীপুর। জন্মবার যেটা পাচ্ছি, এটা জন্মবার দেখাচ্ছে বুধবার ছিল তো। হ্যাঁ। ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ, কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে জন্ম। এটা হচ্ছে হরস্কোপ। 82 সালে জন্ম, তাহলে এখন প্রায় বয়স হয়ে গেছে নিয়ারলি 43 বছরের মতো বয়স। দেখি কি বলছে জন্মছক। এই হচ্ছে হরস্কোপ। লগ্নে কেতু, দ্বিতীয় স্থানে অর্থস্থানে রবি বুধ শুক্র একসঙ্গে রয়েছে। চাকরি করছে দাদা, সেরকম কিছু। আপনার ছেলের চারটা খুব দুর্বল চার। প্রথম কথা হচ্ছে যে লগ্নে কেতু, ভাগ্য বা কি বলে কর্মস্থানে শনি মঙ্গল, বিবাহ স্থানে পীড়িত রাহু। বিয়ে তো হয়নি, বিয়ের ক্ষেত্রেও বাধা আসবে। হ্যাঁ, বিয়েটা কিছুতেই হচ্ছে না, বিয়ের জন্যই আর ফোনটা করেছি। বুঝতে পেরেছি। 43 বছর বয়স হয়ে গেছে, চাকরি করছে খুব সামান্য। ও কি টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেছে? না, ও সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু ডিপ্লোমা। সিভিল ইঞ্জিনিয়ার? হ্যাঁ। তো সে টেকনিক্যাল লাইনই তো হলো। হ্যাঁ। তার না বলছেন কেন? জন্ম ছক দেখলে সবকিছুই বোঝা যায়। তো যাই হোক, যেটাকে বলবো, ভাগ্যস্থানে শনি মঙ্গলের অঙ্গারক দোষ রয়েছে, বিবাহ স্থানে পীড়িত রাহু
এবং দারিদ্র দোষ, এই তিনটে জায়গাকে ঠিক করতে হবে। হ্যাঁ, বিশেষ করে বিবাহস্থানে পীড়িত রাহু না ঠিক করলে কোনোদিনই জীবনে বিয়ে তারা হবে না, আর মানে বিয়ে থা আটকে যাবে, সংসার হবে না। এই জায়গাটাকে ঠিক করুন। আপনি শুনতে থাকুন, অনুষ্ঠানের সঙ্গে থাকুন আমাদের। যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8584038638 যাচ্ছে ফোন নাম্বার। যারা অনলাইনে ভিডিও কলিং এর মাধ্যমে কথা বলা হবে আপনাদের সঙ্গে, এবং এছাড়াও যে কোনো চেম্বারের জন্য 858403863165 যাচ্ছে ফোন নাম্বার। 3টে হেল্পলাইন নম্বর আছে, দেখে নিন। এবং বৃহস্পতি এমন একটা গ্রহ, হ্যাঁ, যে কোনো চেম্বারের ব্যাপারে মেন হেল্পলাইন নাম্বার 8584038631। আপনি আমাকে আগরতলায় দেখাতে চান, বা শিলচরে দেখাতে চান, বা কোচবিহারে দেখাতে চান, বা শিলিগুড়িতে আমার চেম্বার রয়েছে সেখানে দেখাতে চান, বা মালদায়, মানে আমি ওই নর্থ বেঙ্গল থেকে এইদিকে আসছি, হ্যাঁ, শিলিগুড়ির পরে মালদা, মালদার পরে বহরমপুর, বহরমপুরের পরে কৃষ্ণনগরের পরে এদিকে বারাসাত, ওইদিকে গড়িয়াহাট, মেদিনীপুর টাউন, হলদিয়া। মেদিনীপুরে দুটো চেম্বার, একটা মেদিনীপুর টাউনেও আছে, হলদিয়াতেও আছে। বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়াতেও খুব শীঘ্রই চেম্বার হবে। হ্যাঁ, এছাড়া কলকাতার গড়িয়াহাট, আর কলকাতার কাছাকাছি গড়িয়াহাট এবং বারাসাতে আমার চেম্বার, আর দুর্গাপুরে বেনাচিদিতে আমার চেম্বার, যেটাকে নিয়ে বলছিলাম। তো যে সবকটারই হেল্পলাইন নাম্বার দেখুন, 3টে হেল্পলাইন নাম্বার আছে। সবসময় তো ফোন আসে, এরা রোটেশনালি একটায় না পেলে আরেকটায় ট্রাই করতে পারবেন। যদি একটাতে না পান পরেরটাতে ট্রাই করবেন। 8584038631 না পেলে 85, সবকটারই নাম্বার এক, দেখবেন লাস্টে 1 আছে, লাস্টে 5 আছে, 7 আছে। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, কারোর যদি জন্মকুষ্ঠিতে বৃহস্পতি রবির সঙ্গে থাকে না, সে জীবনে প্রচুর নাম করে। খুব বড় বড় সরকারি কর্মচারী যারা রয়েছে তাদের জন্মচকে থাকে, দেখা যায় বৃহস্পতি রবি একসঙ্গে অবস্থান করছে। আবার বড় কোনো রাজনৈতিক ব্যক্তি, বড় কোনো রাজনৈতিক নেতা, বড় কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় কোনো ব্যবসায়ী, বৃহস্পতি রবি একসঙ্গে থাকা মানেই একজন ছেলে বা মেয়ে, একজন জাতক বা জাতিকা জীবনে বহু অর্থ রোজগার পাবে এবং তার সঙ্গে সঙ্গে বহু নাম সম্মানও পাবে। এই দুটো গ্রহের কম্বিনেশন এতই ভালো। বৃহস্পতি চন্দ্র যদি কারো জন্মকুষ্ঠিতে একসঙ্গে থাকে না, একটা জীবযোগ তৈরি হয়। আচ্ছা, এদের পড়াশোনা না হলেও এরা দেখা যায় জীবনের একটা সময় 7-8 বছর খুব অনেক প্রচুর টাকা রোজগার করে। সেটা রাখতে পারবে কি রাখতে পারবে না সেটা তার রাহু বলবে। কেন রাহু আমাদেরকে বলে, রাহুর মতো গ্রহ আমাদেরকে বলে যে আমরা যে রোজগারটা করছি সেই রোজগারটা আমরা রাখতে পারবো কিনা। এই যে বহু ব্যয়, প্রচুর খরচ, খরচের কোনো লাগাম নেই, সীমা নেই। সীমা আপনি টানতে পারেন না অনেকে। সঞ্চয় নেই, সেই জন্য ব্যাংক ব্যালেন্স নেই, ফিক্সড ডিপোজিট নেই, মিউচুয়াল ফান্ড নেই, ইন্স্যুরেন্স নেই। এখন জীবনে সুরক্ষিত থাকতে গেলে মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, ফিক্সড ডিপোজিট মাস্ট। নেই। এই নেই কোন গ্রহের জন্য? রাহুর জন্য। আপনি যা রোজগার করেন তার অধিকাংশই দেখা যায় ব্যয় হয়ে যাচ্ছে। আপনি ভালো রোজগার করলেন, ব্যবসায় ভালো করলেন, মা এমন শরীর খারাপ করলো, তাকে নার্সিংহোমে ভর্তি করতে গেলে আপনাকে 5-4-5 লাখ টাকা খরচা, মানে কোনো না কোনো ভাবে টাকাটা বেরিয়ে যাচ্ছে, কোনো না কোনো ভাবে। সবকিছু ঠিকঠাক চলছে, আপনি গাড়ি নিয়ে বেরোলেন, গাড়িটা এমন অ্যাক্সিডেন্ট হলো, তার পেছনে আমার 2-3 লাখ টাকা গেল। তো যাই হোক, এই যে খরচাগুলো, খরচা বাদ দেয় না যে গ্রহটা, সেই গ্রহটা হচ্ছে রাহু। বৃহস্পতি মঙ্গল, এটাকে বলে কুজ জীব যোগ। কুজো মানে মঙ্গল, আর জীব হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি মঙ্গল যদি কারোর জন্মকুষ্ঠিতে একসঙ্গে থাকে, সে ভূ সম্পত্তি তার প্রচুর হবে, তার প্রচুর ভালো বাড়ি ঘরদোর হবে। আর বাড়ি অনেক অনেক সম্পত্তি কারা করতে পারে? যাদের আর্থিক জায়গাটা বলবান হয় তারাই করতে পারে। সেই জন্য বৃহস্পতি মঙ্গল প্রচুর টাকাও দেয়। আর বৃহস্পতি মঙ্গল একসঙ্গে থাকলে প্রচুর কি বলে সম্পত্তি হয়। বৃহস্পতি বুধ যদি একসঙ্গে থাকে কারোর জন্মকুষ্ঠিতে, তার মধ্যে হয় বড় শিল্পী, নয় বড় লেখক, নয় বড় গবেষণাবিদ, নয় বড় সায়েন্টিস্ট, এই জিনিসগুলো তার তৈরি করা। হ্যাঁ, আর বৃহস্পতি শুক্র কিন্তু একসঙ্গে জন্মকুষ্ঠিতে থাকা ভালো নয়, এটাকে দারিদ্র দোষ বলে। বৃহস্পতি হচ্ছে দেবগুরু, শুক্র হচ্ছে দৈত্যগুরু। এই দুটো গুরু যখনই জন্মকুষ্ঠিতে একসঙ্গে চলে যায়, তখনই যদি সেটা পীড়িত হয়, সবসময় হয় না। যদি বৃহস্পতি দেখা যায় বর্গোত্তম নবাংশে রয়েছে বা শুক্র ভালো জায়গায় রয়েছে,
সেক্ষেত্রে হয়তো হয় না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বৃহস্পতি শুক্র একসঙ্গে থাকলে দারিদ্র দোষ তৈরি হয়। আপনি ভাবছেন আপনি সরকারি চাকরি দিয়েই যাচ্ছেন, পরীক্ষা দিয়েই যাচ্ছেন, ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, হচ্ছে না ভাবছেন আপনার ভাগ্য খারাপ, কিন্তু দেখুন জন্মকুষ্ঠিতে বৃহস্পতি শুক্র দারিদ্র দোষ রয়েছে। ওইটাকে ঠিক করতে পারলে আপনার ভালো চাকরিতে পরিবর্তন, ভালো উন্নতি আসবেই। বৃহস্পতি শনিও একসঙ্গে জন্মকুষ্ঠিতে থাকা ভালো না, এটাকে বলে খঞ্জ গুরু দোষ। খঞ্জ মানে খোঁড়া, শনি হচ্ছে খোঁড়া। রাবণ যখন ইন্দ্রজিতের জন্ম হলো, সব গ্রহগুলোকে একাদশ ঘরে রেখে দিয়ে বলেছিল তোমরা সবাই একাদশ ঘরে থাকবে, সব গ্রহগুলো। তো শনি ফনি সবাইকে বেঁধে রাবণ, একাদশ মানে সফলতা, একাদশ ভাব থেকে বিচার করা জাতক খালি সাকসেস পাবে, সফলতা পাবে, কোনো লস নেই, কোনো ড্যামেজ নেই। তো হনুমান গেল, সে ক্ষুদ্র বেশে শনিকে বললো যখন ইন্দ্রজিতের জন্ম হবে, তুমি যদি এই কাজটা না করো, ইন্দ্রজিৎকে দেবতা, অসুর, দানব, মানব কেউ কোনোদিন পরাস্ত করতে পারবে না। শনি বলল কি করতে হবে, বললো তুমি একাদশ ঘরে থাকবে, কিন্তু তোমার পাটা দ্বাদশ ঘরে বাড়িয়ে দেবে। আচ্ছা। আর শনি এই কথা শুনে করেছে, যেই করেছে রাবণ অমনি সেই সময় দেখতে পেয়েছে রাবণ শনির পায়ে আঘাত করেছে। সেই থেকে শনি হচ্ছে খোঁড়া, আছে শনি সপ্তম ঘরে, অবশ্য তারে খোঁড়া করে। সেজন্য শনি বৃহস্পতি জন্মকুষ্ঠিতে একসঙ্গে থাকা ভালো না, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয়, আর্থিক দিক দুকে দুকে চলতে হয়, পড়াশোনা থাকবে, যোগ্যতা থাকবে বৃহস্পতি শনি একসঙ্গে থাকলে, কিন্তু তার ভালো চাকরি বাকরি হতে চাইবে না। আর বৃহস্পতি রাহু মানেই তো গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী দোষ মানে ওই যে খরচা ভাব বাড়বে, গুরুজনকে, এই যে বাচ্চা ছেলেমেয়েরা বাবা মাকে মানে না, গুরুজনকে পরোয়া করে না, প্রচণ্ড রাগ, প্রচণ্ড জেদ, পড়াশোনা করতে চায় না, মোবাইল অ্যাডিক্টেড। অধিকাংশ জন্মকুষ্ঠিতে দেখা যায় গুরুচণ্ডালী দোষ রয়েছে, বৃহস্পতি রাহু একসঙ্গে। বাবা মা তখন চোখের বিষ হয়ে যায় ছেলে মেয়েদের কাছে। হ্যাঁ, ছেলেকে মানুষ করলেন, বিয়ে দিলেন, বিয়ের পরে ছেলে আপনার জন্য একটা ফোন করে খোঁজও নেয় না। এই যে জিনিসগুলো, এই ঘটনাগুলো ঘটে গুরুচণ্ডালী দোষের জন্য। আমি আসবো আলোচনা। একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ আমি, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি, আমার মেয়ের বিষয়ে জানতে চাই। আপনি কোথা থেকে ফোন করছেন? বারাসাত থেকে। বারাসাত থেকে ফোন করছেন। অনুষ্ঠান দেখেন? না, আমি আজকেই বসেছিলাম দেখতে, তাই। আচ্ছা, মেয়ের নামটা বলুন। রিয়া সাহা। মানে আজকে প্রথম দেখতে বসে প্রথমে ফোন পেয়ে গেলেন? হ্যাঁ। তো অবাক কাণ্ড, লোকে তো 16-17 বছর ধরে চেষ্টা করেও পায় না, লাগাতার চেষ্টা করে পায় না। হ্যাঁ। আচ্ছা, মেয়ের নামটা আরেকবার বলুন। রিয়া সাহা। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 10ই জুন বেলা 11টা। এ আবার কি? আরে উনি ডেট অফ বার্থ জানেন না? 10ই জুন টাইম, জন্মসাল কত? ও 95 সাল। 10ই জুন 1995। ওটার সময়? হ্যাঁ, 11টা বেলা। কোথায় জন্ম? বারাসাতে। রাশি লগ্ন জানেন? একজনের কাছে শুনেছি না। আচ্ছা, ফোনটা আপনি রাখুন, ইনি অ্যাস্ট্রোলজি আপনি সম্পর্কে শুনতে থাকুন। হ্যাঁ, আচ্ছা, বলছিলাম দাদা, যারা ফেসবুক ইউটিউবে অনেক করে বলছে আর কি, যারা দীর্ঘদিন যাবত ফোনের চেষ্টা করছে, পারছে না, তাদের একটা অপশন যেহেতু রয়েছে যে দাদার ইউটিউব, দাদার ফেসবুক পেজে জানানোর জন্য, সেরকমই দুটো ফোন আজকে আমরা, মানে সেরকমই দুটো অনুরোধ। বাপি রায় চৌধুরী, এটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, কিন্তু ডেট অফ বার্থে একটা মিস্টেক থেকে গিয়েছিল, তাই তারটা আরেকবার আজকে। 29 সেপ্টেম্বর 1984। 29 সেপ্টেম্বর 1984। সময় 8:45 PM। 8:45 PM। কোথায় জন্ম? বর্ধমান। বিয়ের জন্য জানতে। 29 সেপ্টেম্বর 1984, 8:45 PM, বিয়ের জন্য জানতে চাইছে। জন্মবার শনিবার, অনেক বয়স হয়ে গেছে, প্রায় 84 সালে জন্ম, মানে প্রায় 41 বছরের মতো বয়স। বৃষলগ্ন, 41 বলছি, হ্যাঁ 41 বছর। বৃষলগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ। এখন এই বেশিরভাগ বয়সে বিয়ে হতে চায় না, তার ডিউ টু কারণ হচ্ছে, মেইন কারণ থাকে হচ্ছে মাঙ্গলিক দোষ। হ্যাঁ, দেখো বলতে বলতে দেখো এই চার্টে মাঙ্গলিক দোষ রয়েছে, লগ্নের অষ্টমে মঙ্গল বৃহস্পতি। তো মাঙ্গলিক ঠিক করতে হবে, মাঙ্গলিক না ঠিক করলে এটা ভালো মাঙ্গলিক হয়ে আছে, বিয়েতে প্রচণ্ড বাধা দেয় এবং বৈবাহিক জীবনের সমস্যা দেয়। আর মঙ্গলের সঙ্গে বৃহস্পতি জুড়ে যখন মাঙ্গলিক দোষ তৈরি করে, সেটাকে আরো বেশি বাড়িয়ে দেয়। আচ্ছা দাদা, আর একজন রয়েছেন, 30/12/1958। 30/12/1958। সময় 11টা, রাত 11টা, রাত্রি 11টা। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। শিখা মাহাতো, মামলা মোকদ্দমা চলছে, সে বিষয়ে একটু জানতে। আচ্ছা, মামলা মোকদ্দমা মেনলি মঙ্গল গ্রহ দেয়। মঙ্গল যদি জন্মকুষ্ঠিতে খারাপ থাকে, প্রচুর মামলা মোকদ্দমায় ভুগতে হয়। মঙ্গলবার আপনার জন্মবার, কন্যা লগ্ন, সিংহ রাশি। সিংহ রাশি শনি ঢাইয়া চলছে,
এখনো 2 বছর মতো সিংহ রাশি শনির ঢাইয়া চলবে। তো এই 2 বছর ওয়েট করতে হবে। তবে আপনার যেটা ভালো রয়েছে সেটা হচ্ছে লগ্নের তৃতীয় বৃহস্পতি রয়েছে। তৃতীয় বৃহস্পতি থাকলে আমরা বুঝি মামলা মোকদ্দমায় জয় আসে, কিন্তু সেটা 2 বছর অর্থাৎ ঢাইয়াটা পেরোনো পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে মামলা মোকদ্দমায় জয় বা উন্নতি হবে। যেটাকে নিয়ে বলছিলাম, এই যে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে যাওয়ার ফলে যে সমস্ত রাশিরা বেনিফিটেড হবে সেটা হচ্ছে কিছুটা বেনিফিটেড হবে। মেষের তো 7.5 চলছে, কিন্তু কিছুটা বেনিফিটেড হবে মেষ, কিছুটা বেনিফিটেড হবে কর্কট, কিছুটা বেনিফিটেড হবে বৃশ্চিক, কিছুটা বেনিফিটেড হবে মীন। আচ্ছা, এই রাশিগুলো এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি চলে যাওয়ার ফলে কোনো চাকরি পাওয়া, কোনো চাকরিতে পদোন্নতি হওয়া বা চাকরিতে কিছুটা উন্নতি হওয়া, বেটারমেন্ট, নতুন কোনো ধরনের অপরচুনিটি, নতুন বিজনেস শুরু করা বা ব্যবসার আয় বৃদ্ধি বা বিয়ের ব্যাপারে ভালো কথাবার্তা, এইগুলো শুভ হবে। তো এটা বৃহস্পতি নিয়ে বললাম। আর এখন তো কৌশিক অমাবস্যা রয়েছে আগামী 22শে আগস্ট। আমার বাড়িতে বহু মানুষ আসছে কৌশিক অমাবস্যার পুজো দিতে, কয়েক হাজার মানুষ আসবে। কৌশিক অমাবস্যা যারা দেখাতে চাইছেন তারা আমার গড়িয়ার চেম্বারে এখন যোগাযোগ করতে পারেন, বা দুর্গাপুর 9007935831। আর যারা আসতে পারছেন না তারা অনলাইনে দেখাতে পারেন 8584038638। আমি ভিডিও কলিংয়ে কথা বলি, আপনার জন্মছক আপনার বাড়িতে পৌঁছে যাবে। যদি প্রতিকার লাগে সেটাও বলে দেবো। যারা এসে পুজো না করতে পারবেন তারা অনলাইনে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ে পুজোটা দিতে পারবেন। আর কৌশিক অমাবস্যা পর্যন্ত এই যে দক্ষিণাবর্ত শঙ্খ, যেটাকে বিষ্ণু শঙ্খ বলা হয় বা লক্ষ্মী শঙ্খ বলা হয়, এই শঙ্খটা কৌশিক অমাবস্যা পর্যন্ত প্রত্যেককে উপহার হিসেবে দেওয়া হচ্ছে। আমি বলেছিলাম যে একটা আইফোন দেবো 16 Pro Max আপ টু ধনতেরাস পর্যন্ত, ধনতেরাসের দিন পর্যন্ত। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8584038635, এই নাম্বারে এই শাঁখটাকে একটু বাঁধাতে হবে। পাশে ছবি যাচ্ছে, আপনার যা সাধ্য। দেখুন এগুলো আমার অনেক ক্লায়েন্ট বাঁধিয়েছে, তারা পাঠিয়েছে ছবিগুলো। তো যারটা ভালো হবে রূপো দিয়ে হালকা একটু বাঁধাতে হবে। এমনি রাখলেও শুভ, কিন্তু রূপো দিয়ে রাখলে ভালো, বাঁধিয়ে রাখলে ভালো। তাহলে সেটা কি বলে, আমি ধনতেরাসের শেষে আমি প্রাইজ অ্যানাউন্স করব, একটা আইফোন 16 Pro Max দেবো। আচ্ছা, জন্মাষ্টমী কয়েকটা উপাচার দেখো। জন্মাষ্টমীতে গোপালকে যদি জলের মধ্যে একটু হলুদ দিয়ে, হলুদ ফুল দিয়ে স্নান করাও, তাহলে বিয়ের বাধা কাটে এবং দাম্পত্য জীবনে সুখ আসে। জন্মাষ্টমীতে গোপালকে তো মিছরি, মাখন আর তুলসী, এই হচ্ছে মেন জন্মাষ্টমীর মেন ভোগ। কিছু পারো না পারো, তুলসীর মালা দাও, চন্দন দাও, আর হচ্ছে মাখন মিছরি। আর গোপালকে যদি হলুদ রঙের কাপড় পরাবেন, মানে যে ড্রেস পরান, হলুদ ড্রেস গোপালকে পরালে বা গোপাল যেখানে বসবে সেখানে হলুদ রঙের কাপড় পাতুন, হলুদ বিছানা দিন। যাদের বাড়িতে গোপালকে শোয়ানোর ব্যবস্থা রয়েছে, এতে আর্থিক প্রসপারিটি বা আর্থিক উন্নতি হবে। ঠিক আছে? আর যারা সন্তান লাভের জন্য সন্তান অবাধ্য, সন্তান কথা শোনে না, তুলসী গাছের ডালকে কালকে তুলে শুকিয়ে দিন, সেইটা দিয়ে একটা পোলতে করে ঘিয়ের প্রদীপ জ্বালান, তার মধ্যে লবঙ্গ দিয়ে। যাদের সন্তান হতে বাধা হচ্ছে তাদেরও সমস্যা দূর হবে। এবং যারা সন্তানরা অবাধ্য, ওই তুলসীর যে ডালটা আছে না, সেটাকে শুকনো করে দেবো, দিয়ে তার মধ্যে তুলো বেজিয়ে নেবো, সেই ডালটাকে প্রদীপ করে ঘি দিয়ে তার মধ্যে লবঙ্গ দিয়ে গোপালকে দেখাবো। এতে সন্ততি সুখ কিন্তু বৃদ্ধি হয়। এই 3টে উপাচার বলে দিলাম। আর আমার বাড়ি থেকে সরাসরি 16ই আগস্ট সন্ধ্যে 7:30 থেকে লাইভে জন্মাষ্টমীর পুজোটা আপনারা দেখতে পারবেন। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন, আমাদের বাগবাজার দুর্গাপুরে এখনো কিন্তু ভর্তি চলছে। এই সামনের সপ্তাহ পর্যন্ত লাস্ট ভর্তি নেবে, মানে পরের সপ্তাহ পর্যন্ত। যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারাও আমাদের হেল্পলাইনে যোগাযোগ করলে ওরা বলে দেবে কিভাবে। আর যে কোনো চেম্বারের যোগাযোগের নাম্বার 8584038631। আজকের পর্বের সময় একদম শেষ। আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।